চায়ের দোকান অথবা শহরে। এটা খাবো না, আজকে এটা খাওয়া। তোমার দাদা ভাই গেছে এখন মানে তানিয়ার কাছে। এই দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই বাজার করে নিয়ে চলে এসছে আর আমি সবে ভাত বসিয়েছি। তো এই দেখো বিমস কড়াই ছিল কিন্তু তাও নিয়ে এসছে। কি আশ্চর্য দেখেছো? এই দেখো ফুলকপি, দুটো বেগুন, সিম। তো এই দেখো আলাদা করে গুছিয়ে নিই। আর এই যে মটরশুঁটি ছাড়ানো, ভালোই আর সময় ধরে ছাড়াতে হবে না। তো এই দেখো বিমস কড়াইগুলো বেশ ভালো, টাটকা টাটকা বিমস কড়াই আছে। এখানে আছে পাউরুটি, আর এখানে আছে মালপোয়া। আর এই দেখো কুল, তো কুলটা তো হেবি সুন্দর। দাঁড়া খুলি তো দেখাচ্ছি, কি দারুণ দেখো। মনে হচ্ছে এগুলো মিষ্টি হবে, নারকেলি কুল বলে না কি কুল বলে জানি না। তো দেখো কি সুন্দর, ওয়াও হেবি সুন্দর সেন্ট। তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল, এরকম কুলগুড়াতে যেতাম, ভোরবেলা উঠে কুলগুড়াতে যেতাম। আর এই যে মেথি শাক, তো মেথি শাকের তরকারি করব মাছের তেল দিয়ে, ঠিক আছে? তো সেটা তোমাদের শেয়ার করব। মাছের তেল দিয়ে কিন্তু হেভি লাগে, যে কোনো শাকের রেসিপি মাছের তেল দিয়ে বানালে কিন্তু দারুণ লাগে। তো এই হচ্ছে আজকের বাজার। তো আজকে কোনো মাছ মাংস কিছুই না, তো আমি নিজেই বারণ করেছি, বলেছি মাছের তেল নিয়ে আসবে, শুধু শাকের রেসিপিটা বানাবো, মানে শাক বানাবো আর ডাল আলু ভাতে, আর এই হচ্ছে খাবার। তো চলো, কুলটা এত ভালো লাগছে, প্রত্যেকটা কুল একদম কি বড় বড়, কি সুন্দর। ক্যামেরায় দেখতে ছোট লাগছে কিন্তু অনেকটাই বড় বড়। তো চলো, আর এই যে বেগুন এনেছে, বেগুনটা একটা রেসিপি বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বেগুন ভর্তা রেসিপি আমি দেখিয়েছিলাম, তো ভাবছি অন্যরকম কিছু বানাবো, তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো। তো এই যে শিমগুলো যেন কীরকম ভাঙা ভাঙা, এই দেখো ভালো করে দেখে নাইনি, দেখতে পাচ্ছ? তো যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গেছে। তো ডালটা ভাতে দেওয়া হয়নি, এই যে ডালটা ধুয়ে আর ভাতের মধ্যে দিয়ে দেবো। তো চলো টাটা, আবার আসছি কিছুক্ষণ পর। কী রান্না করছি না করছি তোমাদের সবই শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আশা করি আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, খুব জোরে খিদে পেয়ে গেছে, আর এই যে মালপোয়া দেখতে পাচ্ছ, মালপোয়া আর এই পাউরুটি দিয়ে খেয়ে নেবো। তোমার দাদা ভাই গেছে ফের রাস্তায়, কি আনতে গেছে ভুলে গেছে, ঠিক আছে? তো ডালটা ধুয়ে দিতে হবে, আর এখানে টিফিনটা করবো। তো ডালটাকে ধুয়ে দিয়ে দিই, তারপর টিফিন করবো, ঠিক আছে? দাদা ভাই চলে এসছে, এসে ও টিফিন করছে, তো আমি খেয়ে নিয়েছি মালপোয়া পাউরুটি, আমার টিফিন হয়ে গেছে। তো এখন আমি শাক বানাবো, মানে শাকটা কেটে বানাবো। আর আজকে আবার ড্রয়িং আছে, তানিয়ার ড্রয়িংয়ে যেতে হবে, সেটা হচ্ছে 2টার সময়। তো ওর ভাই চলে এসছে, দেখো হারকুলিস বডি নিয়ে, না দেখাবো না। তো এই দেখো এখন বাজে 1টা, 2টার সময় ড্রয়িংয়ে যাবো। হ্যাঁ, যিশুবাবুও আছে। তো চলো ঝটাপট রান্নাটা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজাস ব্লগ চ্যানেল। তোমাদের অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে নতুন ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে তানিয়ার ড্রয়িং আছে, তো এই দেখো আজকে বেশি কিছু রান্না করছি না। তো আজকে মাছের তেল দিয়ে, এটা হচ্ছে তোমার মেথি শাক, তো শাকের রেসিপিটা বানাচ্ছি। তো মাছের তেল দিয়ে যে কোনো শাকের তরকারি করলে না দারুণ খেতে লাগে। তো এই দেখো আমার রান্নাটা ঝটাপট হয়ে গেছে। আর তানি, তো দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই আবার দোকানে গিয়েছিল, গিয়ে এই দেখো কত আঙুর নিয়ে এসছে দেখো। তো আগের সপ্তাহে আঙুর এনেছিল, তো 1 সপ্তাহ পুরো খাওয়া হয়েছে, তো আবার এনেছে। আর তানিয়া গেছে ড্রয়িংয়ে, তো আমি আর যাইনি। তো আমি রান্না করছিলাম, আর তানিয়ার বাবা দিয়ে আসতে গিয়েছিল। তো তানিয়ার গেছে ড্রয়িংয়ে, তো আজকে ভাবছি আর আনতে যাবো না, আমাদের সবাই গেছে একসঙ্গে, সব গেছে, তো চলে আসবে। তো চলো আবার আসছি, ঠিক আছে? চায়ের দোকান অথবা শহরের রাস্তা, যে কোনো একটা চায়ের দোকান অথবা শহরের রাস্তা, এই হলো বিষয়। বিভাগ ঘ এবং ঘ 1.5 ঘন্টা সময়, আর বিভাগ ক আর খ 1 ঘন্টা। তো আজকে দেরি করে রান্না বসিয়েছি, তো একটু রান্না করতে দেরি হয়ে গেছে। তোমার দাদা ভাই গিয়েছিল তানিয়াকে দিয়ে আসতে, আর শ্রেয়ার বাবা হচ্ছে ভিডিওটা করে পাঠিয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার মেয়ে হচ্ছে থার্ড হয়েছে, চলো এই দেখো আমার মেয়ে প্রাইজ পেয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা করা হয়নি। তো এই দেখো এই ড্রয়িংটা করেছে, তো এটা হচ্ছে শহরের রাস্তাঘাট। তো বন্ধুরা, তোমাদের আজকে আমি আমার একটা বদ অভ্যাস শেয়ার করবো, ঠিক আছে? তো যেটা বলতে পারো মানে বাজে অভ্যাসও হবে, আমার কাছে তো ভালো, কিন্তু তোমার দাদা ভাইয়ের কাছে বাজে অভ্যাস, বদ অভ্যাস একদম। তো তো দাদা ভাই খাওয়া দাওয়া করে এই মাত্র গেল, তানিয়া ড্রয়িং এ গেছে, তো তানিয়ার ওখানে গেছে, বললো আমি ড্রয়িং এর ওখান থেকে ঘুরে আসি। তো তোমার দাদা ভাই আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তোমার দাদা ভাই যে ফল এনেছে, তো বলছে তুমি ভাত খেয়েছো, ফল খাও, আর আমি আসছি ঘুরে। তো এই যে আমার খাবার ফল খাবো না, আমার খাবার হচ্ছে এইটা,
আর আমার কিন্তু ছোটবেলা থেকে একটা বিশাল বড় একটা বদ অভ্যাস আছে। তো বদ অভ্যাসটা হচ্ছে, আমি হচ্ছি খুঁড়ি চিবাই, মানে দইয়ের খুঁড়ি। আর উনান, মায়ের দোকানে এখনো গেলে উনানের মাটি চিবাই, উনানের মাটি, ঘুঁটের ছাই, তো এগুলো আমি চিবাতে খুব পছন্দ করি। ঠিক আছে, তো ছোটবেলা থেকে নেশা। আর উনানের গোড়ায় যদি বসি না, উনানগুলোতে ভাঙবো ভাঙবো, আমার ঠাকুমা ঠিক বুঝতে পারবে যে নয়ন উনান ভেঙেছিস, উনান খেয়েছিস বলে আর কি গালা দেবে। আগেকার মানে মানুষ তো আমার ঠাকুমা, তো আর কি বলবে, কি গালাগালি দেবে বলবে। তো তাই তোমাদের বলছি না, বলে খাওয়া এইসব খাই। তো এইসব কিন্তু আমার খুব ভালো লাগে। তো কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি তো ফল এটা খাবো না, আমি আজকে এটা খাওয়া। তোমার দাদা ভাই গেছে এখন মানে তানিয়ার কাছে, তো এই সময় নেই, তো ভাবলাম অনেকদিন পর। আর এটা কি এনে দিয়েছে জানো তোমার দাদা ভাই, জানে না যে খাবো বলে, জানে আমি দই বসাবো। তো আমি বলেছিলাম যে আমাকে কটা খুঁড়িয়ে এনে দেবে, তো দই বসাবো। তো দই বসাবো বলে খুঁড়িয়ে এনে দিয়েছে, আর দইয়ের প্যাকেট এনে দিয়েছে, এই দুধের প্যাকেট এনে দিয়েছে, তো ফ্রিজে রেখে দিয়েছে। ঠিক আছে, তো আমি বলেছি দই বসাবো, তো সেই জন্য খুঁড়িটা এনে দিয়েছে। তো আমার তো তো অনেকদিন পর আমি এরকম মানে একটা পেয়েছি। তো ছোটবেলা থেকে আমি মানে তখন কি বলবো স্কুলে পড়ি, তখন থেকেই আমি খুব, আমার এর প্রতি একটা নেশা একটা কি। তো হাত দিয়ে এ করে মানে কি বলে ছাইগুলোকে গুঁড়ো করে বাটি করে মেখে আর বাটি ভর্তি করে রেখে দেবো। আর আমার ঠাকুমা বলবে কি করেছে দেখ, আমার মাকে বলে, আর আমার মা লাঠি নিয়ে তেড়ে 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 আসবে, মারবে বলে। ঠিক আছে, তো চলো আজকে আমি তোমাদের এটা ক্রাঞ্চ করে দেখাবো। তো এই দেখো খুঁড়িটা না হাত থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে ভেঙে গেছে। তো এই দেখো, তো এই বাটির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো জলের মধ্যে ডোবাবো আর সেন্টটা শুকবো। তো এরকম কে কে পছন্দ করো অবশ্যই বলবে। আর চাঁচা করে আওয়াজ হচ্ছে, কি শোনা চো করে আওয়াজ হচ্ছে। আহ আহ সেন্টটা একদম উম, হেবি। তো এগুলো সার আমি একদিন একদিন করে চুয়াবো, কারণ একসঙ্গে শেষ করে দিলে তোমার দাঁড়াবো। তো একসঙ্গে যদি সব শেষ করে দিই, তোমার দাঁড়াবে কি কুড়িগুলো কোথায় যাও, তখন খোঁজ নেবে। তো একটা একটা করে শেষ করে না, একটা করে শেষ করে দিই। তোমার দাদা ভাই চলে আসবে। ঠিক আছে, তো চলো টাটা। ওদের মাথা খারাপ করে দেবে। শেষ করুন। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এটা কিন্তু যদি কেউ খাও কিন্তু খেয়ে ফেলবে না, ঠিক আছে, এটা চিবিয়ে ফেলে দিতে হয়, এটা খাওয়ার জিনিস না।
তো মুখটা ধুয়ে চলে এসেছি। আর তোমার দাদাভাই এখন চলে আসবে, ঠাট্টা করে আজ হলে আমি বলছি এখন দাদাভাই তো এখনো বাকি আছে, একটু টাইম বাকি আছে। তো ঠিক আছে, তো এগুলো নামিয়ে দিই, এবার ফল খাই। আর মুলতানি মাটি যখন মাটি মানে জলের মধ্যে গুলে মুখে মাখতাম তখন সেন্টটা সবসময় এত ভালো লাগতো, নিয়ে জিভের মধ্যে নিয়ে চাটতাম। তো মুলতানি মাটি মুখে মাখবো কি, আমি নিজে চিবাতাম। তো একটা খুঁড়ি শেষ করেছি আজকে, আর একদিন অন্যদিন করবে, নাহলে তোমার দাদাভাই চলে আসবে। ঠিক আছে, তো চলো। তো এখন আমি কি করবো বলতো, এখন আমি ডায়েরি নিয়ে বসছি, কটা গান লিখবো। তো ডায়েরিটা নিয়ে বসছি, আমি গান লিখবো, অনেক কটা গান লেখার আগে। আর এই খাতাতে সব নোট ডাউন করি, সব ইউটিউবে যে কোনো ইনফরমেশন পাই সব নোট ডাউন করি আর কি। তো এটার মধ্যে ডায়েরির মধ্যে আমার অনেক গান আছে, আমার অনেক কিছু আছে, অনেক কিছু স্মৃতি গান আমার ইউটিউবের পাসওয়ার্ড মারফত লিখে রেখে দিচ্ছি। তো যাই হোক, তোমার দাদাভাই আস্তে আস্তে অনেকটা দেরি হবে, আমি ভাবলাম চলে এলো, ঘড়ির দিকে দেখিনি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর ভালোবেসে পাশে থেকো। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের ফোনে চলে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা। চলো, টাটা।